আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে খ এর মাস্ক করব। খ মাস্ক করার জন্য প্রথমে আমাদের জানতে হবে খ এর মাখরাজ। খ এর মাখরাজ হলো হলকের শেষ হইতে গইন খ। তো হলকের শেষ কোথায়? জিহ্বার গোড়ার একটু আগে দিই, এই জায়গাটা হচ্ছে হলকের শেষ। তো এখান থেকে যদি আমরা খ এর মধ্যে একটি সিফাত আছে হামস, যদি আমরা শ্বাস বের করি তাহলে আওয়াজটা একেবারে মানে কোনো বাধা ছাড়া বের হয়ে যাবে। খ, এটা কিন্তু পরিপূর্ণ সিফাত আদায় হয় না, কিছু বাধা থাকতে হবে। আবার কেউ কেউ আরেকটি গলত উচ্চারণ করে, জিহ্বার গোড়াকে উপরের দিকে লাগাইয়া খ এরকম করে উচ্চারণ করে। খ, এটা গলত। আবার হ, এটাও গলত। তাহলে সহি হবে কেমনে? দেখুন, খ এর মাখরাজ হলো জিহ্বার গোড়া, হলকের শেষ। আর সিফাত হলো ইস্তিআলা, একটা সিফাত আছে এর মধ্যে। তো আমরা জিহ্বার গোড়া যদি উঁচু করি ইস্তিআলা আদায় করার জন্য, তাহলে আমাদেরকে এরপরে আরেকটা সিফাত হামস, এটা যদি আদায় করার জন্য শ্বাসের আওয়াজ বের করি, তাহলে ওই জিহ্বার গোড়া উপরে থাকার কারণে শ্বাসের আওয়াজটা বের হতে একটা বাধা হয়, যার ফলে এখানে গরু জবের মতো একটা আওয়াজ হবে। হা, হাই, হো, হা, হাই, হাই। জের উচ্চারণের সময় আমাদেরকে খেয়াল করতে হবে, এক তো ইস্তিআলা, জিহ্বার গোড়া উপরে থাকবে। হ, শ্বাস বের করার সময় যে আওয়াজটা হবে, ওই আওয়াজের সময় জিহ্বার গোড়া উপরের দিকে থাকবে ইস্তিআলা আদায় করার জন্য। আর যখন আমরা জের উচ্চারণ করব তখন নিচের দিকে নামবে। তার মানে একই হরফের মধ্যে দুইটা আওয়াজ হবে, একটা হবে ইস্তিআলার আওয়াজ আর একটা হচ্ছে জেরের আওয়াজ। তাহলে আওয়াজটা কাইফিয়তটা কেমন হবে? হাই, 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 হা, হাই, হো, أخرج 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 منها ماءها أخرج। যেহেতু এখানে হামস একটি সিফাত আছে, আমাদেরকে শ্বাস জারি রাখতে হবে। যখন সাকিন উচ্চারণ করব তখন শ্বাস জারি হবে পরে, আর যখন হরকত উচ্চারণ হবে শ্বাস জারি হবে আগে। হরকত উচ্চারণের আওয়াজ কেমন হবে? হা, হা। আর সাকিন উচ্চারণের আওয়াজ হবে, শ্বাস জারি হবে পরে। আখ, আখ, আখরাজ, আখরাজ, আখরাজ। প্রিয় ভিউয়ার্স, খ এর মাস্ক থেকে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম। এক নম্বরে খ এর মাখরাজ, অর্থাৎ হলকের শেষ হইতে। দুই নাম্বার, ইস্তিআলা একটা সিফাত আছে, এজন্য জিহ্বার গোড়াকে উঁচু করতে হবে। তিন নাম্বার, একটি সিফাত আছে হামস, যেটা আদায় করার জন্য ভিতর থেকে শ্বাস বের করলে আমাদের জিহ্বার গোড়া যখন উপরের দিকে থাকবে তখন তার মধ্যে একটা গরু জবের আওয়াজ হবে, ওই আওয়াজটা আমাদেরকে দিতে হবে। এভাবে মাখরাজ এবং তার গুরুত্বপূর্ণ সিফাতগুলো অনুসরণ করার দ্বারা বাকি সিফাতগুলো অটোমেটিক আদায় হয়ে যায়। তো আমরা সেভাবেই প্রতিদিন নিয়মিত মাস্ক করার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।